জোহার, একটা বার্তা মিডিয়ার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে ভিডিও বানাতে পারছি না। ফেসবুকে মনিটাইজেশন বন্ধ, সব কিছু বন্ধ। কিন্তু ভিডিও বানাবার যেটা নেশা আছে সেটা টাকা দিয়ে বা পয়সা দিয়ে বা মনিটাইজেশন এগুলো দিয়ে কোনো তুলনা করা যাবে না। কারণ যেটা নেশা সেটা নেশা, ওইটা রাত হোক দিন হোক, যখন করার ইচ্ছা তখনই করবো, ওটা কেউ আটকাতে লাগবে। আজকের ভিডিওটাতে যে জিনিসটা শেয়ার করব সেটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, আমার নিজের অভিজ্ঞতা, আর তার সঙ্গে সঙ্গে সবাইকেও সেই অভিজ্ঞতাটা শেয়ার করব। আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা এত অনলাইনে শপিং করছি লাস্ট 1 বছরে, 1.5 বছরে, 2 বছরে অনলাইন শপিং। যখন লকডাউন ছিল তখন অনলাইন শপিং আরও বাড়িয়েছে। মানুষ ঘরে বসে এখন চিপচেয়ার অর্ডার হচ্ছে আর সেগুলো ঘর দুয়ারে এসে পৌঁছায় যাচ্ছে। আমার একটা সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই হোক, আমি একটা সময় পাইছিলি আজ সন্ধ্যাবেলায় আমাদের ঘরের আশেপাশের যে কুরিয়ার সেন্টার আছে, যেখানে অনলাইনে যে অর্ডারগুলো হয় সেই মালগুলো এক জায়গায় স্টোর হয়, ওরা কী করে নিজের মানে পুরো জিনিসটাকে মেনটেন করে, পুরো জিনিসটাকে দেখে, আর একদিনে কি পরিমাণ মাল আমাদের লোকালিটিতে আসছে। এটা কিন্তু একটা জেলার কথা বলছি নাই বা কোনো একটা বড় হাবের কথা বলছি না, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের ব্লকে কি পরিমাণ মাল ঢুকছে সেটা নিয়ে। লাস্ট কিছুদিন বিগ বিলিয়ন সেল গেল, ফ্লিপকার্ট, আমাজন, মিন্ত্রা, এজিও, মেসো, যত যে ই কমার্স ওয়েবসাইট আছে সবাই ওইখানে একটা সেল লাগাইছিল যে এত% অফ সব থেকে বেশি অফ বছরের। লোক গাজে শপিং করেছে, ঠিক আছে। গাজে শপিং করার সঙ্গে সঙ্গে এটা ওটা তো ভুল ছোটোখাটো হতেই পারে, এত লাখ লাখ কোটি কোটি অর্ডার হচ্ছে, তো সেখানে ছোটোখাটো ভুল হতেই পারে। কিন্তু যে সিচুয়েশনটা আমি যাই পরে দেখলাম সেটা একটা শকিং জিনিস কেন। আজকে আমরা একটা অডিটোরিয়ামে বসে পর ক্লাইমেট চেঞ্জের কথা বলছি, এনভায়রনমেন্ট চেঞ্জের কথা বলছি, আমাদের বায়োডাইভার্সিটি লসের কথা বলছি, যে পৃথিবীতে এই হচ্ছে ওই হচ্ছে, কিছুদিন পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদের যে মানে মানব সমাজের বা অ্যাজ এ হিউম্যান বিং একটা মানুষের যে হ্যাবিট, সেই হ্যাবিটগুলোর জন্যই তো এইসব জিনিসগুলো হচ্ছে। আমরা যেভাবে কাজগুলোকে করছি সেগুলোর জন্যই তো হচ্ছে। কী কারণে সেটা বলছি। যদি আমরা একটু গুগলে সার্চ করি যে আমাদের দেশের ইকোনমির বিভিন্ন সেক্টর আছে, প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, টার্সিয়ারি আছে। তো প্রাইমারি সেক্টরের মধ্যে চাষবাস, তারপর ডেয়ারি ইন্ডাস্ট্রি, ডেয়ারি ফার্ম, যেগুলো বেসিক নিড মানুষের সেগুলো জুড়ে থাকে। আর তারপর সেকেন্ডারিতে সেগুলোকে রিলেটেড বিভিন্ন জিনিস জুড়ে থাকে। তো সেটা যাই হোক, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এই জিনিসটাকে পরে দিচ্ছি। সবথেকে বেশি যদি পলিউশন হয়, এক তো ম্যানুফ্যাকচারিং, মানে যেটাতে আমাদের জিনিস তৈরি হচ্ছে, যেমন জামা তৈরি করা, মাইকটাকে তৈরি করা, চশমা তৈরি করা, ঠিক আছে, যেটাকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বলছে, যেখানে কিছু ম্যানুফ্যাকচার হচ্ছে বা নতুন কিছু জিনিস তৈরি হচ্ছে, আর আমরা মানুষ সেই সব জিনিসগুলোকে কনজিউম করবো, মানে লিবো অ্যাজ এ কনজিউমার। তো সেইখানে সব থেকে বেশি পলিউশন হয়। আর 2 নম্বর জিনিস হচ্ছে ট্রান্সপোর্টেশন, মানে এই যে ম্যানুফ্যাকচার হচ্ছে, একটা জামা আমি পরছি, এই জামাটা আমার ঘর পর্যন্ত পৌঁছাতে কী পরিমাণ মানে দূষণ হচ্ছে, ওইটাকে অ্যাকচুয়ালি গুণা হয় কার্বন ফুটপ্রিন্ট, মানে একটা জিনিস আমার ঘর পর্যন্ত আসতে কী পরিমাণ কার্বন পুড়েছে, তো সেটাকে কার্বন ফুটপ্রিন্ট বলে। তো A to Z আমাদের যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেগুলো কোনো জিনিস লোকাল নয়। তো সেগুলোতে ট্রান্সপোর্টেশন হয়ে আসছে একটা দূরের থেকে, যেমন দিল্লির মাল আমার ঘর পর্যন্ত পুরুলিয়াকে পৌঁছেছে, বা হায়দ্রাবাদের একটা মাল আসছে সেটা আমাদের পুরুলিয়াকে পৌঁছেছে। হ্যাঁ, এটা দরকার আছে, কারণ সব জায়গায় সব জিনিস অ্যাভেলেবেল নাই। এটার মানে হচ্ছে গ্লোবালাইজেশন। আর গ্লোবালাইজেশনের যে ফ্যাক্ট সেটা আমরা সবাই জানি, যে গ্লোবালাইজেশনের ফলে পৃথিবীতে কী কী চেঞ্জেস হচ্ছে বা কী কী সুবিধা আমরা পাচ্ছি সেগুলো সবাই আমরা জানি, গ্লোবালাইজেশনের যে বেনিফিট। কিন্তু ডিমেরিটটা কোথায় সেটা আমি বলি। ডিমেরিটটা হচ্ছে যে যে পরিমাণ অর্ডার হচ্ছে তার 70% মাল রিটার্ন যাচ্ছে। ঠিক আছে, অ্যাজ এ কুরিয়ার পার্টনার, তাতে ওটা ডেলিভারি হোক, ইকম এক্সপ্রেস হোক, ইন্ডিয়ান পোস্ট হোক, তারপর ফার্স্ট ফ্লাই হোক, ডিটিডিসি হোক বা ব্লু ডার্ট হোক, যে কোনো কুরিয়ার কোম্পানি, তারা আনার লেগার পয়সাটা পাবে। কিন্তু আমাজন, ঠিক আছে, কেউ জিনিসটা কিনলো নাই, কোনো আমাদের চাপ নেই, লাখ লাখ প্রোডাক্ট বিক্রি হচ্ছে, এমন 1-2টা মিসিং আউট গেলে কোনো আমাদের গায়ে লাগবে নেই, ঠিক আছে, সবাই মানছি। কিন্তু এই যে আমরা আনার লেগার মধ্যে কী পরিমাণ কার্বন ওয়েস্ট করছি বা কী পরিমাণ আমরা দূষণের দিকে যাচ্ছি, এই জিনিসটার উপর সবাইকে একবার চিন্তা ভাবনা করা। কারণ আমাদের এই ছোট একটা ভুল, যে আমাদের জিনিসটা পছন্দ এসছে নাই, আমরা রিটার্ন করছি, বা কিছু, সেটা ঠিক আছে মানা যায় যে পছন্দ আসছে না রিটার্ন করছি, বাট কিছু কিছু লোক অর্ডার দিচ্ছে লিখছে নাই, 70% প্রোডাক্ট রিটার্ন যাচ্ছে। তো যারা সেলার আছে তাদের কাছেও রিকোয়েস্ট যে তারা মানে যেটা সবাই ফোনে দেখছে কিছু ফ্রড না করতে। কারণ এই যে আনার লেগা, এটা কিন্তু ই কমার্স যেমন আমাদের ঘরের দুয়ারে একটা ভালো বেনিফিট দিয়ে দিচ্ছে, যে ঘরের দুয়ারে ফোনে বুক করলে ঘরে পৌঁছায় দিচ্ছে, সেরকম এটারও কিন্তু একটা ডিমেরিট অবশ্যই আছে। যে পরিমাণ কার্বন এমিশন হচ্ছে, আর ট্রান্সপোর্টেশন সেক্টর তো সবথেকে বেশি, যেটা আমি বললাম যে সবথেকে বেশির মধ্যেই পড়ে, সবথেকে বেশি কার্বন এমিশন হয়।
আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের যে লোকাল জিনিসগুলো, লোকাল জিনিস বলতে আমাদের ঘর দুয়ারে টিফিন বাটি পাওয়া যাবে, আমাদের ঘর দুয়ারে বোতল পাওয়া যাবে, আমাদের ঘর দুয়ারে নেপকিন পাওয়া যাবে, আমাদের ঘর দুয়ারে এই জিনিসটা পাওয়া যাবে। তো সেই সব জিনিসগুলো আমাদের এইখানে লোকালি না কনজিউম করে, কারণ আমাদের এইখানে কোনো একটা জিনিস, ফর এক্সাম্পল একটা আমি যদি কথা বলছি, একটা বোতল, কোনো একটা কোম্পানির বোতল 30 টাকা দাম আছে, ঠিক আছে, ওইটা তো আমাদের ঘরে এখানে প্রডিউস হচ্ছে না, সেটা হচ্ছে কোনো একটা বড় শহরে বা কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়, সেইখান থেকে সেটা প্রডিউস হয়ে আমাদের এরিয়াতে আসছে। তো আমরা সেইখান থেকে জিনিসটা না নিয়ে পর আমরা অনলাইনে অর্ডার করছি, কিনে একটা 30 টাকার বোতল কিনবো, একটা মগ কিনবো, একটা মানে টিস্যু পেপার কিনবো, ঠিক আছে, জামা প্যান্ট এগুলো সবাই মানা যায়, কিন্তু যেসব জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের লোকালে পাওয়া যাবে সেগুলো আমরা অনলাইনে মানে শপিং করছি, জাস্ট কিছু একটু কম দামের, মানে একটু খুব মার্জিন দিয়ে দিচ্ছে যে বাজার থেকে 100-150 টাকা কম, সেই জন্য আমরা ওই কিনে যাচ্ছি। কিন্তু এইটার ফলে আমাদের প্রকৃতি বা এনভায়রনমেন্টে কি চেঞ্জেস আসছে আমাদের মনে সেগুলোর উপর একবার অবজারভেশন করা উচিত, আর আমরা এগুলো থেকে কি শিখতে পারি সেই জিনিসটা দেখা উচিত। আমরা এত ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্ট চেঞ্জের কথা বলছি, কিন্তু যখন নিজেদের লাইফস্টাইল বা নিজেদের হ্যাবিটগুলো চেঞ্জ করার কথা আসে তখন কিন্তু আর এটার উপর কেউ কোনো তর্ক করছে না। এই জিনিসটা সবার সঙ্গে শেয়ার করা ছিল, আমার যেটা অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করলাম। সবাই নিজের নিজের মতামত কমেন্ট করে দিতে পারে, ভিডিওটা লাইক করতে পারে যদি কারো পছন্দ হয়, আর সঙ্গে শেয়ারও করতে পারে কারো যদি পছন্দ হয়। তো আমার যে অভিজ্ঞতা ওদের কুরিয়ার সেন্টারে যায় সেটা আমি পুরো একটা ভিডিও করে রেখেছি, সেটা আমি ভিডিওটার পরে অ্যাড করে দিচ্ছি। বার্তা মিডিয়ার পেজলে একটা ভিডিও বানাচ্ছি, তো যেটা হয়েছে যে আমার একটা লাইট অর্ডার করা ছিল, আশেপাশে যে এখানে যে কুরিয়ার সার্ভিস আছে সেইখানে আমার একটা লাইট অর্ডার করা ছিল, তো সেইটা নিতে আসছি। তো লাইট অর্ডার করার যে সিচুয়েশন, মানে এইখানে লোকগুলা যেরকম করে মাল মেটেরিয়াল গুড়িয়েছে সেইটা দেখেও আমার মানে আমি চমকে গেছিলি যে ইয়ারা কী করে গুড়িয়েছে। তো সেই জিনিসটাকে পুরো তুলে ধরবো যে যত লোক আনছে তার থেকে বেশি লোক লেগেছে জিনিসগুলি, আনালে বেশি ইয়াদের রিটার্নেই যাচ্ছে, আর গোটা দিনও ইয়াদের রিল গুড়িয়া পার্টিদের মতন এদের প্যাকেটিং করে ইয়াদের সময় যাচ্ছে। তো এখন দেখাবো কি করে কি ইয়ারা নিয়ে যাচ্ছে আর কি কি জিনিস নিয়ে যাচ্ছে এইসব জিনিস নিয়ে। তো এইখানে ফ্লিপকার্ট, অ্যামাজন যে যে ই কমার্স ওয়েবসাইট আছে অনলাইনে সেলার মাল ঢোকে। এইখানে যদি ভিতর ধারেটুকু হুলকে দেখাই, এইখানে এই ডাব্বা, তারপর পেটি মেটি সব পড়ে আছে এইখানে, আর লোক যত জিনিস অর্ডার করছে ওয়ারলে বেশি লোক নিয়ে যাচ্ছে। আর এইখানে আইনা ধারে ল্যাপটপও পড়ে আছে, এই যে কি একটা মেশিনের পারা আছে এইখানে, স্ক্যানার বোর্ড এইটা। আর গোটা দিন ইয়ারা গুড়িয়েছে, এই যে মিক্সি গুড়িয়েছে, আরো কি কি গুড়িয়েছে গোটা দিন। যা লোক এই বিগ বিলিয়নের জিনিস কিনেছে আর যা লোক ফেরত দিচ্ছে এইগুলা দেখে পরে। কোনটা? ও এগুলা অনলাইনে আনতে হয় মিক্সি, এগুলো তো আমাদের আশেপাশের লোকাল দোকানে পাওয়া যাবে। শুধু বয়ে নিয়ে ঘুরে বলছে ইয়ারা পিঠে করে, এলে কি রিটার্ন নাকি? শুধু রিটার্ন যাচ্ছে এইলা, তো এইলা তো আমাদের আশেপাশেও পাওয়া যায়, এইলাকে দিল্লি মুম্বাই থেকে আনার কি দরকার? মানে লোকের ঘরে কোনো কাজ নাই, শুধু ফোনটা ফুচুক ফাচুক শুধু চিপছেই। শুধু মিক্সি। একটু আগে একজনকে 30 টাকার বোতল আনাইছিল, এটা কি বটে? এটাও মিক্সি? দমে মাল দিয়েছে যে। আমার মনে হয় কোম্পানি যা টাকা লাভ বানে ওর থেকে বেশি আনার লেখা করতে পুরাই ওদের। এই বোতলটা কই? বোতলটা প্যাকিং করে দিলে? 30 টাকার বোতল নিয়ে আসছে ফ্লিপকার্টে অর্ডার করে, বোম্বে থেকে, জেলা এইখানেই পাওয়া ব্যাগ। সেগুলো আরো ক্যান্সেল। মানে আমাজনে চিপে দিয়ে হলুদ করে দেয়, আর ফ্লিপকার্টে চিপে দিয়ে নীল করে। সকালে গোটা দিন এগুলা বহে নিয়ে ঘুরে বলে পিঠে, আর এখন এইগুলাকে যেগুলো রিটার্ন যায় সেগুলোকে আরো বসে বসে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সেগুলোকে ঢোকা। কই ঘরের স্টকটা কোথায়? ভিতরে? হ্যাঁ ভালো করে তুলে নিয়েছি, একদম পুরো পারফেক্ট। ভিতরে কোথায় স্টক আছে নাকি? হ্যাঁ আমি দেখেছি। ভিতরে স্টকটা দেখো। ভিতরে স্টক কি মানে সেই আলু বড়ার পারা সব পড়ে আছে এখানে। হ্যাঁ দাদা আমাকে ছোড়ো। লোক ন্যাপকিন হাগিজ মাগিজ সবাই নিয়ে আসছেন। আমার একটা লাইট আছে ওইটা দাও।
আমার একটা লাইট আছে, তোমরা শুধু রিল গুড়াচ্ছ আর মালাই বের করছো যে বস্তা গুড়াই। ক্লাইমেট চেঞ্জের জন্য বলছে আসা যাবে না, ঝড়ে হচ্ছে নাকি, ওইটা দাও। এই বাসকা কে নিছে? পার্সোনাল কুরিয়ার বালতি আনছে লোক। হ্যাঁ অনলাইনে বালতিও আছে কি আজকাল, মোবিলের যে বড় বড় বালতি গুলা হয় সেগুলা গেলে চলে এসছে। এই যে অনলাইনে বালতি এসছে, চান করার বালতি। লোকের মনে হচ্ছে এখানে চান করার বালতি পাওয়া যাচ্ছে নাই, সেই জন্য অনলাইনে চান করার বালতি আনাছে, পুরোনো বালতি সেটা আরো। এই যে অনলাইনে মোবিলের বালতি এসছে, যা পাচ্ছে মানে ফোনটা চিপে দিয়ে লাল করছে, শুধু চিপে দিয়ে লাল নীল করছে। হাগিজের প্যাকেট তুমি আসছে নাকি? এই আমার একটা লাইট আছে, দাও। খুঁজে বের করতে হবে। আচ্ছা এটা একটা মিশন হয়ে গেছে এখন, খুঁজে বের করা। কদিন লাগবে খুঁজতে? নরম লাগছে তো প্যাম্পাসে পড়ে। আইসিছে এক লোক। হ্যাঁ দেখো ব্যাগটা সবাইকে দেখাচ্ছি। এই ব্যাগটা কত বড়? এই আমি ওজনটা একবার নিয়ে দেখি না কত ভারী আছে। এটা ক্যামেরাটা ধরো না, নামা নামা ব্যাগটা টুকু আমিও নিয়ে দেখি। এটা নিয়ে পরে মোটর সাইকেলে চালাচ্ছে কি করে? ও বাস, এটাকে উঠাই মুশকিল, পিঠে এটা টাংছাইলে ঘুরে বলছিল। ও বাস হয়ে গেছে, মানে এটা যদি কেউ পিঠে নিয়ে ঘুরে বলে আধ ঘন্টা, আর গোটা দিন এটা নিয়ে ঘুরে বলছিল। আধ ঘন্টা যদি কেউ নিয়ে ঘুরে বলে গ্যারান্টি স্পন্ডিলাইসিস হবে, কোনো করার নাই। আমাদের কুরিয়ার ম্যান এটা নিয়ে কতক্ষণ ঘুরে বলছিলে? 12টা থেকে তো 6টা। আজ গোটা দিন ক ঘন্টা? 12টা থেকে 6 ঘন্টা পুরা এটা নিয়ে। তো যবু এই মোটর সাইকেলের উপর ভারটা থাকে বুঝাবে নাই, কিন্তু এটা যদি কেউ কাঁধে লে অবস্থা খারাপ হয়ে যাবে। মোটর সাইকেল থাকলেও এটা এরকম করে থাকতে হয়, তাও ব্যথা করে। আমার একটু টাংসাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। কোনটা কি ডাং? ওইটা ডাং মানে হ্যাঙ্গার বোর্ডে মনে হয় না, টিউবলাইট বোর্ডে কে জানে। না হুড়কা নিচে, হুড়কা হুড়কা না না হুড়কা বোর্ডে। অনলাইনে হুড়কা অর্ডার করেছে, এইখানে অনলাইনে হুড়কা অর্ডার হয়েছে। হ্যাঁ সবগুলাই তোমার করে দিচ্ছি, তুমি টেনশন করো না। অনলাইনে 33 সাপ। হ্যাঁ ফাইনালি আমার যে লাইটটা ছিল সেইটা এখন পাই গেছি। তো এরকম একটা প্যাকিং এ আসিছে। ম্যানেজার স্যার কই? ম্যানেজার স্যার কই? কই ম্যানেজার স্যার কই? এটা লাও, এটা করো, আমার চিপে দিয়ে এটাকে সাদা করো এখন। আজ বহুদিন ফেলে রাখিছ। এটা পুরো একদম সিলিং এর লাইট বোর্ড, যেখানে কম্পিউটার থাকবে তার উপরে। এই লাইটটাকে খুলবো, এখন এখন খুললে আর বাগাই দিলে বজুত করে ওটা ঘরে খুলতে। আর যদি উল্টা পাল্টা বেরোয় তখন ইয়াদেরকে টাংসায় আনতে হবে কারো। আমার এই যে ভিডিও করার উদ্দেশ্যটা ছিল, এই ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে যে অ্যাটলিস্ট আমরা একটা রিয়েলাইজেশন করি। রিয়েলাইজেশন বলতে যে একটা জিনিস ভাবি, প্রত্যেকটা স্টেপ যেটা আমরা পৃথিবীর মধ্যে লিখছি আমরা একবার ভাবে দেখি যে আমরা কি করছি বা কী পরিমাণে আমরা যে ফিচার্সটা দিয়েছে বা যে জিনিসটা আসিছে আমাদের কাছে সেটার কীভাবে অপব্যবহার করছি। যে জিনিসটার দরকার নাই সেই জিনিসটা আমরা লিবো নাই, তাতে দাম কম হোক বেশি হোক, সেল দেখ না দেখ সেগুলো ডিপেন্ড করে নাই। কিন্তু যতক্ষণ না দরকার হবে আমরা সেই জিনিসটা লিবো নাই। আমাদের লাইফস্টাইলটা এমন হওয়া উচিত সিম্পল আর মিনিংফুল, যাতে
কমসে কম জিনিসে আমরা একটা লাইফস্টাইল ডিপেন্ড করতে পারি। আজ বড় বড় ওয়েস্টার্ন কান্ট্রি, বড় বড় উন্নতমান দেশ একটা হেলদি লাইফস্টাইলের কথা বলে, যেখানে একটা সাস্টেনেবল লাইফস্টাইল হবে, যে কম জিনিস, কম দ্রব্য বা মিনিমালিস্টিক লাইফস্টাইলের মধ্যে নিজের জীবনটাকে কাটাবো। কিন্তু আমাদের যে একটা থেকে দুটা জেনারেশন আগেকার লোক কম জিনিসের মধ্যেই তো গোটা জীবনটাকে কাটাই দিয়েছে। গোটা জীবনে ওরা যে পরিমাণ কাঁচড়া প্রডিউস করেছে, যে পরিমাণ গার্বেজ প্রডিউস করেছে, আমরা হয়তো এক মাস বা এক সপ্তাহের ভিতরে তার থেকে বেশি পরিমাণ গার্বেজ প্রডিউস করছি। তো কোথাও না কোথাও আমাদের যে লাইফস্টাইলটা আছে সেই লাইফস্টাইলে প্রবলেম আছে, আর লাইফস্টাইলটাই চেঞ্জ করাটা হচ্ছে সব থেকে বড় জিনিস।